আশা করি তোমরা সকলেই খুব ভালো রয়েছো। তো আজকে একটা ক্লাস 10 এর ১ম থেকেই শুরু করছি, যেটা তোমাদের অবশ্যই খুবই ভালো লাগবে এবং তোমরা এইভাবে পড়বে, তাহলে দেখবে তোমাদের কখনোই কোনো কিছু ভুল হবে না। পরীক্ষায় তোমরা অনেক বেশি নাম্বার পাবে। আজ আমি শেয়ার করতে চলেছি তোমাদের মধ্যে ভালো ছেলেমেয়েরা ঠিক কিভাবে পড়াশোনাটা করে। তো তোমাদের ১ম অধ্যায়ে যেটা রয়েছে যে বহির্জাত প্রক্রিয়া এবং তার সৃষ্ট ভূমিরূপ। তো আজকে আমি তোমাদেরকে একদম বেসিক কনসেপ্টটা দেওয়ার চেষ্টা করছি, যেটা হচ্ছে গিয়ে বহির্জাত প্রক্রিয়া জিনিসটা কি? বহির্জাত প্রক্রিয়ার মানে কি, কি রয়েছে জিনিসটার মধ্যে? এর পরের দিন বা এর পরের ক্লাসে তোমাদের আমি বিভিন্ন ম্যা ছোট্ট, ছোট্ট টপিক ধরে আমি বুঝিয়ে দেবো ব্যাপারগুলো, যেগুলো তোমাদের মধ্যে গেঁথে যাবে। এ আর জীবনে কখনো এই জিনিসগুলো ভুল হবে না। তো সাধারণত আমরা বহির্জাত প্রক্রিয়া বলতে কি বুঝি? বহির্জাত প্রক্রিয়া, যদি এটাকে পৃথিবী ধরি, এটা হচ্ছে পৃথিবী, তাহলে বহির্জাত প্রক্রিয়া বলতে পৃথিবীর বাইরের, এই বাইরের আবরণীর যে প্রক্রিয়া তাকে আমরা বলে থাকি বহির্জাত প্রক্রিয়া। ওকে? তাহলে এই ধরো, আমি সাপোজ ধরলাম যে এটা হচ্ছে আমার পৃথিবী। তো পৃথিবীটা আঁকার চেষ্টা করছি। আ মানে ধরো, সরি, এটা হচ্ছে আমার পৃথিবী। ওকে? এটা হচ্ছে পৃথিবী। তো এই পৃথিবী, এর চারপাশে যে রয়েছে, এই যে এখানে বাস করছি আমরা। এখানে ধরো এটা গাছ। এই যে বাইরের যে জগৎ, এটাকেই আমরা বলে থাকি এ উম এ কি না বহির্জাত রূপ। ঠিক আছে? পৃথিবী। ওকে? তো বহির্জাত প্রক্রিয়া জিনিসটা হচ্ছে যেটা আমরা একটা সংজ্ঞা হিসেবে ধরতে পারি, না যে প্রক্রিয়া নানান জৈব অজৈব শক্তির সাহায্যে, জৈব শক্তি এবং অজৈব শক্তি তোমরা সকলেই জানো, ছোটবেলায় পড়েছো, সাহায্যে যান্ত্রিক বা রাসায়নিক পদ্ধতিতে, মানে যান্ত্রিক বা রাসায়নিক পদ্ধতিতে পৃথিবীর পৃষ্ঠদেশে অথবা ভূপৃষ্ঠের সামান্য নিচে, মানে এই সামান্য নিচে, ভূপৃষ্ঠের সামান্য নিচে ভূমিরূপের পরিবর্তন বা বিবর্তন ঘটায়, তাকেই আমরা বলে থাকি বহির্জাত প্রক্রিয়া। ওকে? তাহলে এরপরে যেটা রয়েছে দেখো, যে বহির্জাত প্রক্রিয়াকে আমরা কি বলি? পর্যায়ন বলি। বহির্জাত প্রক্রিয়াকে আমরা পর্যায়ন বলি। ওকে? তো এই পর্যায়ন জিনিসটা কি? এখানে অবরোহণ জিনিসটা কি? আরোহণ জিনিসটা কি? সমস্ত কিছু তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করব। তাহলে বুঝতে পারলে বহির্জাত প্রক্রিয়া পৃথিবী পৃষ্ঠের উপরের যে প্রক্রিয়া, তাকে আমরা বলে থাকি বহির্জাত প্রক্রিয়া। ওকে? তাহলে তোমাদের আমি এটা বোঝানোর চেষ্টা করলাম। এরপরে দেখো, যেটা রয়েছে যে বহির্জাত শক্তির কাজের যে রূপ, বহির্জাত শক্তির যে কাজের যে রূপ, সেটাকে আমরা বলে থাকি কি না, বলেছে কাজের কিছু প্রক্রিয়া রয়েছে। ওকে? কাজের কিছু প্রক্রিয়া রয়েছে, যেটা দেখো তোমাদের, যে বহির্জাত শক্তির কাজের প্রক্রিয়াকে আমরা সাধারণভাবে আমরা ৩ টি ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে গিয়ে তোমাদের অবরোহণ, একটা হচ্ছে গিয়ে আরোহণ এবং আরেকটা হচ্ছে গিয়ে পর্যায়ন। ওকে? এই যে অবরোহণ জিনিসটা কি জানো? অবরোহণ জিনিসটা হচ্ছে গিয়ে এ ভূপৃষ্ঠের উঁচু ভূমিভাগের ক্ষয় পেয়ে নিচু হওয়াকে। যদি ভূমিভাগের একটা উঁচু অংশ ক্ষয় পেয়ে নিচু হওয়া, ধরো এইটা একটা পৃথিবী। তো এই পৃথিবীটা যদি আমি ধরি, তো পৃথিবীর এই যে এই অংশটা ধরো ক্ষয় পেল। ঠিক আছে? দিয়ে এখানে নিচু হয়ে একটা ভূমিরূপ গঠন করলো। তো ভূপৃষ্ঠের উঁচু উঁচু ভূমিভাগ ক্ষয় পেয়ে, সরি, এখানে বোঝানোটা একটু সমস্যা হলো। দেখো, আমি আরেকবার করছি ব্যাপারটা। দেখো, এইটা ধরো একটা পৃথিবী। তো এই পৃথিবীতে একটা উঁচু ভূমিভাগ রয়েছে। তো এই পৃথিবীর ওপরে এইটা ধরো একটা উঁচু ভূমিভাগ। এইটা ধরো একটা উঁচু ভূমিভাগ। তো এই উঁচু ভূমিভাগটা কি হলো? ক্ষয় পেল। এইখানে উঁচু ভূমিভাগ ক্ষয় পেয়ে একটা নিচু ভূমিভাগে পরিণত হলো। ঠিক আছে? ক্ষয় পেয়ে নিচু হওয়াকে আমরা বলে থাকি কি না অবরোহণ। আর আরোহণ কি? ক্ষয়জাত পদার্থ নিচু স্থানে সঞ্চিত হয়ে উঁচু হওয়াকে, এই যে নিচু স্থানটা আছে না, এই নিচু স্থানে এরকম সঞ্চিত হয়ে, এই যে দেখছো পৃষ্ঠদেশটা কি হলো? উঁচু হয়ে গেল। এই যে
ক্ষয়জাত পদার্থ এই নিচু স্থানটায় সঞ্চিত হয়ে উঁচু হওয়াকে আমরা বলে থাকি কি না আরোহণ। ঠিক আছে, তাহলে একে আমরা কি বলবো? একে আমরা বলবো আরোহণ। একে আমরা বলবো আরোহণ। ওকে। আর যেটা আরেকটা কি বললাম, অবরোহণ। কি অবরোহণ? অবরোহণ হচ্ছে গিয়ে ভূপৃষ্ঠের যখন কোনো উঁচু বা সরি কোনো একটা, এইটা ধরো একটা উঁচু অংশ, আমি এখানে সাপোজ ধরলাম এটা উঁচু অংশ, এটা উঁচু অংশ ছিল, তারপরে কি হলো, এটা ক্ষয় পেয়ে নিচু হলো। এইটা ক্ষয় পেতে পেতে ক্ষয় পেতে পেতে ক্ষয় পেতে পেতে এটা নিচু হয়ে গেল। ঠিক আছে, এই যে নিচু হয়ে গেল, তখন এই যে ভূমিভাগটা ক্ষয় পেতে পেতে কি হলো, একটা নিচু ভূমিভাগে পরিণত হলো। এই নিচু ভূমিভাগটিকে আমরা বলবো কি বলবো, এটাকে আমরা বলবো কি অবরোহণ। অবরোহণ। ওকে। আর দেখো, অবরোহণ বুঝতে পারলাম। এরপরে পর্যায়ন ব্যাপারটা কি? এই যে পর্যায়ন, এই যে পর্যায়ন ব্যাপারটা হচ্ছে গিয়ে তোমাদের এই যে পর্যায়ন ব্যাপার, যেটা এই পর্যায়ন ব্যাপারটা হচ্ছে গিয়ে তোমাদের কি না অবরোহণ এবং আরোহণ দ্বারা ভূমিভাগের সমতলীকরণকে। ঠিক আছে, এই যে অবরোহণ কাজ হলো এবং আরোহণ যে কাজটা হলো, এই যে ধরো এইখানে একটা ভূমি যখন ক্ষয়জাত পদার্থ সঞ্চিত হতে হতে উঁচু হলো, ঠিক আছে, উঁচু হলো, এই উঁচু অংশটা যখন কি হবে, ভূপৃষ্ঠের উঁচু অংশটা, এটা এই যে উঁচু হলো, এটাকে আমরা কি বলবো? ক্ষয়জাত পদার্থ জমা পেতে পেতে উঁচু হলো, এটাকে বলবো আমরা কি না, এটাকে আমরা বলবো আরোহণ। ঠিক আছে, এরপরে এই জায়গাটা যখন ক্ষয় পেতে পেতে ক্ষয় পেতে পেতে উঁচু অংশটা ক্ষয় পেতে পেতে যখন নিচু হয়ে যাবে, তখন তাকে আমরা বলবো কি অবরোহণ। কিন্তু যখন যখন সমতলীকরণ হবে, সমতলীকরণ, এই যে ধরো একটা সমান, প্রায় সমান, এই প্রায় সমান এই যে সমতলীকরণটাকে আমরা বলবো কি পর্যায়ন। ওকে, এই যে পর্যায়ন। তাহলে ব্যাপারটা আশা করি বুঝতে পারলাম যে কি একটা ব্যাপার হচ্ছে, দেখো যে যখন অবরোহণ হচ্ছে গিয়ে যখন উঁচু ভূপৃষ্ঠের উঁচু ভূমিভাগ ক্ষয় পেয়ে যখন নিচু হয়ে যায়, তখন তাকে আমরা বলি কি না আরোহণ। তখন তাকে আমরা বলি অবরোহণ, সরি অবরোহণ। তাহলে এই যে যখন ভূপৃষ্ঠের উঁচু ভূমিভাগ ক্ষয় পেয়ে নিচু হয়ে যাওয়াকে আমরা বলে থাকি অবরোহণ, এবং ক্ষয়জাত পদার্থ নিচু স্থানে সঞ্চিত হওয়াকে আমরা বলে থাকি আরোহণ। এবং যখন এই অবরোহণ এবং আরোহণ দ্বারা ভূমিভাগের সমতলীকরণ হয়, তখন তাকে আমরা বলে থাকি কি এই পর্যায়ন। ব্যাপারটা বুঝতে পারলাম। তাহলে একটা জিনিস মাথায় রেখো, যে এই যে বলেছে যে অবরোহণ, এই যে অবরোহণটা আমরা কি বলবো, এটা হচ্ছে ক্ষয় প্রক্রিয়া একটা, কি এটা ক্ষয় পাচ্ছে, তাই এটাকে আমরা বলে থাকি ক্ষয় প্রক্রিয়া। আর এই আরোহণ প্রক্রিয়াটা হচ্ছে গিয়ে সঞ্চয় পাচ্ছে, যেহেতু সঞ্চয় পেতে পেতে ভূমিভাগটা উঁচু হচ্ছে, তাই এটাকে আমরা বলে থাকি আরোহণ। ওকে, এইখানে ভূমিভাগ নিচু হয়, এটা মনে রাখবে। অবরোহণের ক্ষেত্রে ভূমিভাগ নিচু হয় এবং আরোহণের ক্ষেত্রে ভূমিভাগ উঁচু হয়। তো এই জিনিসগুলো পরীক্ষায় এলে তোমরা আশা করি ভুল করবে না। এরপরে দেখো যে এই যে বহির্জাত শক্তির মধ্যে আমরা দেখতে পাবো, সেটা একটা হচ্ছে গিয়ে কি না এই যে নদী। নদী নদী কোথায়, নদী কার্যকারী অঞ্চলটা কোথায়? নদীর কার্যকারী অঞ্চল হচ্ছে গিয়ে আর্দ্র অঞ্চল। আর্দ্র অঞ্চলের কাজ করে থাকে। আমরা কি জানলাম প্রথমে? অবরোহণ জেনেছিলাম। অবরোহণ মানে ভূপৃষ্ঠের উঁচু স্থান ক্ষয় পাবে, ভূপৃষ্ঠের উঁচু স্থান ক্ষয় পেয়ে নিচু হবে। তাহলে এই জায়গায় এই যে নদী, এই আর্দ্র অঞ্চলে অবরোহণ প্রক্রিয়ার দ্বারা ভি আই আকৃতির উপত্যকা, গিরিখাত, মন্তকূপ, জলপ্রপাত, ঠিক আছে, এছাড়াও আরো অনেক কিছু যেগুলো আমরা পরবর্তীতে পড়ব, সেইরকম বিভিন্ন ধরনের ভূমিরূপ গঠন করবে। এবং এই নদী এই নদী এই আর্দ্র অঞ্চলে যখন আরোহণ প্রক্রিয়া করবে, তখন সেখানে আরোহণ মানে
আরোহণ হচ্ছে গিয়ে ভূপৃষ্ঠের যখন নিচু স্থান সঞ্চিত হয়ে উঁচু স্থানে পরিণত হয় তখন তাকে আমরা বলে থাকি আরোহণ। আগেই আমরা আলোচনা করলাম। সেখানে আমরা দেখব প্লাবনভূমি এবং স্বাভাবিক বাঁধ তৈরি করবে। এরপরে পর্যায়ন দ্বারা মানে অর্থাৎ পর্যায়ন বলতে কি বলেছিলাম, যেটা হচ্ছে অবরোহণ এবং আরোহণের দ্বারা যখন ভূমির সমতলীকরণ হয় সেখানে আমরা দেখতে পাবো নদী কি করবে, সমপ্রায় ভূমি তৈরি করবে। এরপরে দেখো বহির্জাত শক্তির মধ্যে আরেকটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে আমাদের হিমবাহ। এই হিমবাহ ঠিক কোথায় কাজ করতে থাকে? উচ্চ অক্ষাংশ বা উচ্চ পার্বত্য অঞ্চলে, এটা আমরা সকলেই জানি। তো এই উচ্চ পার্বত্য অঞ্চলে এ কি করবে, এ এ এ আরোহণ প্রক্রিয়া যখন কাজ করবে, আরোহণ মানে আবারও বলে দিচ্ছি, আর সরি অবরোহণ মানে হচ্ছে গিয়ে এ কি না, অবরোহণ হচ্ছে গিয়ে ভূপৃষ্ঠের এর উঁচু স্থান ক্ষয় পেয়ে যখন কোনো ভূমিরূপ তৈরি করবে। যেমন এখানে হিমবাহ অর্থাৎ বরফ জায়গায় কি হবে, সার্ক, অ্যারিড, হিমদ্রোণী, রসেমাতানি, ঠিক আছে, বিভিন্ন ভূমিরূপ তৈরি করবে। এই জিনিসগুলো আমরা ডিটেলস আলোচনা করব পরবর্তীতে। আমি শুধু পুরো পুরো চ্যাপ্টারটার মধ্যে কি কি রয়েছে বা কি পড়বো, আগে আমাদের যে জিনিসগুলো জানা প্রয়োজন অবরোহণ, আরোহণ এবং পর্যায়ন, সেটা নিয়েই আলোচনা করছি তার জন্য। এবং তোমাদের বলে রাখছি যে কি কি জিনিস আমরা পরবর্তীতে পড়বো ডিটেলস, ঠিক আছে। এই জিনিসগুলো তোমাদের মনে থাকলে বা এগুলো বলে রাখলে তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। এরপরে ওই কি হবে না, পর্যায়ন প্রক্রিয়ার দ্বারা বহির এর বৈধত্ব সমভূমি তৈরি করবে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে বায়ু। প্রধানত আমরা এই তিনটি বহির্জাত শক্তিকে দেখতে পাবো, যেটা হচ্ছে নদী, হিমবাহ এবং বায়ু। এগুলোই আমরা পড়বো পরবর্তীতে। বায়ু আমরা জানি, বুঝতে পারছি যে মেরু এবং মেরুপ্রায় অঞ্চলে এর কাজ হবে এবং কি করবে না, অবরোহণ প্রক্রিয়ার দ্বারা আমাদের গৌড়, ইনসেলবার্জ এবং ভেন্টিফ্ল্যান্ট এগুলি তৈরি করবে, ঠিক আছে। এবং আরোহণ প্রক্রিয়ার দ্বারা বিভিন্ন প্রকারের বালিয়াড়ি তৈরি করবে, যেগুলোর নাম আমরা জানবো এবং খুবই ইম্পর্টেন্ট যেগুলো, ঠিক আছে। এবং পর্যায়ন প্রক্রিয়ার দ্বারা আমরা প্লায়া, ঠিক আছে, পর্যায়ন প্রক্রিয়ার দ্বারা আমাদের কি হবে না, প্লায়া, পেডিমেন্ট, বাজাদা, ঠিক আছে, বাজাদা, প্লায়া, প্লেডিমেন্ট ইত্যাদি ভূমি গঠিত করবে। তাহলে আজকে আমরা পুরো ক্লাসটার মধ্যে যেটা আমি বোঝানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে বহির্জাত শক্তি। বহির্জাত শক্তি কি? বহির্জাত শক্তি হচ্ছে গিয়ে পৃথিবীর উপরিভাগের যে কাজ, ক্ষয় সঞ্চয় ইত্যাদি, পৃথিবীর উপরিভাগের যে জৈব অজৈব পদার্থের দ্বারা যে ক্ষয় সঞ্চয় হয়ে থাকে তাকে আমরা বললাম বহির্জাত শক্তি। এখানে আমরা তিনটি জিনিস পড়লাম, একটা হচ্ছে অবরোহণ, একটা হচ্ছে আরোহণ এবং আরেকটা হচ্ছে পর্যায়ন। আবারও বলছি, তো অবরোহণ জিনিসটা হচ্ছে গিয়ে পৃথিবীর উঁচু ভূমিভাগ ক্ষয় পেয়ে নিচু হওয়াকে, অর্থাৎ পৃথিবীর এই উঁচু ভূমিভাগটা যখন ক্ষয় পেতে এইভাবে নিচু স্থানে যখন পরিণত হবে তখন তাকে আমরা বলবো কি না, তখন তাকে আমরা বলবো অবরোহণ। এবং আহ, আমরা যখন এই জিনিসটা যখন কি হবে না, ক্ষয়জাত পদার্থ এই যে নিচু স্থানে ক্ষয়জাত পদার্থ জমা হতে যখন ভূমিটা উঁচু হয়ে যাবে তখন তাকে আমরা বলবো আরোহণ। এবং পর্যায়ন ব্যাপারটা অবরোহণ এবং আরোহণের দ্বারা যখন ভূমি সমতলীকরণ হবে, এইরকম একটা সমতলীকরণ হবে, তখন তাকে আমরা বলে দেব যে পর্যায়ন। ওকে, আশা করি ক্লাসটা খুব ভালো লেগেছে তোমাদের। এর এর পরবর্তীতে আরো ভালোভাবে বেশ বোঝানোর চেষ্টা করব। জিনিসগুলো ছোট্ট ছোট্ট করে বুঝিয়ে দেবো, যেগুলো তোমাদের দীর্ঘদিন মনে থাকবে এবং পরীক্ষার আগেও তোমাদের আর পড়তে হবে না। ওকে, সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।